Hello everyone, welcome back to my channel. Today we are going to dive into one of the easiest parts of IELTS reading. True false not given questions. If these questions have been giving you hard time, don't worry. By the end of this video, you will have clear strategies to handle them. So let's start. First of all, you guys need to understand that among all the different types of questions in IELTS reading section, true false not given and gap fillings are the easiest ones. কারণ এই ধরনের কোয়েশ্চেনগুলো অলমোস্ট অলওয়েজ সিরিয়াল মেনটেন করে এবং এগুলো আনসার করাও তুলনামূলকভাবে সহজ। তাই আমাদের মেক শিওর করতে হবে যেন এই টাইপের কোয়েশ্চেন আনসার করতে গিয়ে কোনো ভুল না হয়। তবে আজকে এই ভিডিওতে আমরা শুধুমাত্র ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেনস এবং সেগুলো আনসার করার স্ট্র্যাটেজি নিয়ে কথা বলব। আপনি যদি ট্রু ফলস নট গিভেনের সবগুলো কোয়েশ্চেন নির্ভুল আনসার করতে চান তাহলে আপনাকে 6টা স্টেপ ওয়ান বাই ওয়ান ফলো করতে হবে। এই 6টা স্টেপের যে কোনো একটা স্টেপ যদি আপনি মিস করেন অথবা যদি উপর নিচে করেন তাহলে আনসার সঠিক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। সো মেক শিওর দ্যাট ইউ ফলো দেম কারেক্টলি। স্টেপ 1, রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি। আপনাকে কোয়েশ্চেন স্টেটমেন্টটা ভালো করে পড়ে নিতে হবে। Even if you do not know one or two words, try to make a meaning out of the sentence. Understanding what the question is trying to say is very crucial. Hence, you will need a strong vocabulary. যে বিষয়টা নিয়ে আমরা গত ভিডিওতে কথা বলেছিলাম, আপনারা যারা ভিডিওটা মিস করেছেন তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। স্টেপ 2, সিলেক্ট দ্য কিওয়ার্ডস। পরবর্তী স্টেপ হচ্ছে কিওয়ার্ড সিলেক্ট করা। কিওয়ার্ড হচ্ছে সেন্টেন্সের মূল শব্দগুলো। Those are the words that carry the main idea of the sentence. আপনাকে এরকম 2 থেকে 3টা ওয়ার্ড সিলেক্ট করতে হবে। Remember, making sure that you choose the correct keywords is also important. Scan the passage for keywords. Once you have selected the keywords, now go to the passage and try to locate them in the passage by scanning. এখন স্ক্যান কিভাবে করে সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। রিমেম্বার, স্ক্যান করা মানে কিন্তু সেন্টেন্সগুলো পড়া না, শুধুমাত্র সেন্টেন্স প্যাসেজটার উপরে চোখ বুলিয়ে যে শব্দগুলো আমাদের মাথায় আছে অর্থাৎ কিওয়ার্ডস সেই শব্দগুলো খুঁজে বের করার চেষ্টা করেন। কিভাবে? এটাকে আপনি কম্পেয়ার করতে পারেন অনেকগুলো বিভিন্ন কালারের মার্বেল থেকে। অর্থাৎ একটা জারের মধ্যে যদি বিভিন্ন কালারের মার্বেল থাকে সেখান থেকে আপনাকে কালো মার্বেলটা খুঁজে বের করতে হবে। সো except that black marble we will ignore all the other colors. Right? That's how you scan. আমরা যে ওয়ার্ডগুলো আমাদের মাথায় আছে কিওয়ার্ডগুলো শুধু সেই ওয়ার্ডগুলো আমরা খুঁজবো, বাকি সেন্টেন্সের পুরো অংশটা আমরা ইগনোর করব। মনে রাখবেন, সেন্টেন্স পড়া যাবে না। যদি আপনি পড়েন এবং লাইন বাই লাইন হচ্ছে কিওয়ার্ডগুলো খুঁজেন, সেটাকে স্ক্যানিং তো বলে না, নাম্বার 1। আর সেকেন্ডলি, ইটস টাইম কনজিউমিং। আপনার অনেক টাইম নষ্ট হয়ে যায়। Point to be noted, while scanning for the keywords, we will keep in our minds the synonyms and antonyms of those words too. এগুলো important. Step number 4, locate the keywords in the passage. প্যাসেজের যে অংশে একটা কিওয়ার্ড পাওয়া যাবে তার আশেপাশে আমাদেরকে ভালো করে খুঁজতে হবে। যদি অ্যাটলিস্ট 2টা কিওয়ার্ড পাওয়া যায় প্যাসেজের একটা অংশে তাহলে ওইখানেই আমাদের কোয়েশ্চেনে আনসার থাকার সম্ভাবনাটা বেশি। তাই প্যাসেজের সেই অংশটা মার্ক করে নিতে হবে। Number 5, read the portion of the passage. প্যাসেজের যে অংশটাতে কিওয়ার্ডগুলো পাওয়া গেল মিনিমাম 2টা পেতে হবে। যদি সবগুলো পাওয়া যায় এক্সিলেন্ট, বাট অ্যাটলিস্ট যদি 2টা পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে এই অংশটাতে আনসার আছে। তো যেখানে এই কিওয়ার্ডগুলো পাওয়া গেল প্যাসেজের সেই অংশটা ভালো করে পড়তে হবে, স্কিমিং, বাট ভালো করে অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করতে হবে। Now, it's very important to read from the beginning of a sentence, because if you start from the middle of a sentence, then it's very likely that you will miss some crucial information. অনেকে এই মিস্টেকটা করেন। সো যারা এই ভিডিওটা দেখতেছেন আমি আশা করব তারা এই মিস্টেকটা করবেন না। সবসময় সেন্টেন্সের শুরু থেকে একটা যেখানে কিওয়ার্ডগুলো পাইলেন সেই সেন্টেন্সটা যেখান থেকে শুরু হয়েছে সেই শুরুর অংশ থেকেই পড়া শুরু করতে হবে। যদি একটা সেন্টেন্স পড়ে কাজ হয়ে যায় ভালো, যদি 2টা পড়া লাগে 2টা পড়ে, বাট ইম্পর্টেন্ট টু স্টার্ট from the
beginning of the sentence. Step number 6. Match the information with the question statement. Finally, go back to the question and প্যাকেজের যে অংশটা আপনি বললেন ওই অংশটার সাথে কোয়েশ্চেন স্টেটমেন্টটা মিলানোর চেষ্টা করুন। নাও এই মিলানো শেষ হয়ে গেল, আনসার ডিটারমাইন করার ক্ষেত্রে কিছু জিনিস খেয়াল করতে হবে। কোয়েশ্চনটা তখনই ট্রু হবে যখন সেটা প্যাসেজের ওই অংশের সাথে 100% ম্যাচ করবে অথবা এগ্রি করবে। Be careful, it has to match 100% or agree 100% to be true. আর কোয়েশ্চন স্টেটমেন্টটা যদি ওই প্যাসেজের সাথে 100% কন্ট্রাডিক্টরি হয় অথবা অপোজিট হয়, ঠিক তখনই আনসারটা ফলস হবে। মনে রাখবেন 100%, not 99, not 90%, not 95, 100% অপোজিট অথবা কন্ট্রাডিক্টরি হলে তখনই আনসারটা ফলস হবে। আর কোয়েশ্চন স্টেটমেন্টটা যদি প্যাসেজ থেকে প্রমাণ করা না যায়, if you cannot prove the statement from the passage, then only then the answer will be not given. এইখানে একটা মিসকনসেপশন আছে। অনেকে মনে করেন যে নট গিভেন মানে হচ্ছে প্যাসেজে দেওয়া নাই। না স্যার, প্যাসেজে এই কোয়েশ্চন স্টেটমেন্টটা সম্পর্কে কথা হতে পারে, ইনফরমেশন থাকতে পারে, কিন্তু কোয়েশ্চনের যে জিনিসটা বলা হয়েছে, if you cannot prove it from the passage, only then the answer will be not given. That's it. আপনি যদি এই স্টেপগুলো ফলো করতে পারেন, যেগুলো খুবই সিম্পল মনে হচ্ছে বাই দ্য ওয়ে, কিন্তু আপনি যখন পড়তে বসবেন তখন দেখবেন যে বারবার একটা দুইটা স্টেপ আপনি মিস করে যাচ্ছেন নিজের অজান্তেই। লাইক আপনি প্রথমেই হচ্ছে কোয়েশনে কিওয়ার্ড খোঁজা শুরু করে দিতে পারেন, কোয়েশনটা না পড়ে কোয়েশনের কি বলছে সেটা বোঝার আগে আপনি দেখা যাচ্ছে কিওয়ার্ড খোঁজা শুরু করে দিচ্ছেন। সো ইটস এ মিস্টেক। আপনাকে বিলিভ মি when I say it, আপনাকে এই 6টা স্টেপ 1 by 1 ফলো করতে হবে, 1 থেকে 6 পর্যন্ত। If you can do that, I guarantee you that you will answer every true false not given questions correctly. But প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন যখনই আপনি ট্রু ফলস নট গিভেন সলভ করবেন, তখনই আপনাকে এই স্টেপগুলো ফলো করে প্র্যাকটিস করতে হবে, বেশি পরিমাণ করতে হবে। রিমেম্বার, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ধন্যবাদ।